হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু সকলে Redmi Note 13 সিরিজ সম্পর্কে জেনে এসেছি এবং Redmi Note 13 Pro ফোনটি সম্পর্কেও জানি। তো এখন কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে, অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্টটি, এবং ফোনটি অনেকদিন ধরে হাই প্রাইজেও ছিল এবং ফোনটি স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলা যেতে পারে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু এটি জাতীয় ফোন হতে পারে যদি কিনা এর প্রাইস সেগমেন্টটা কিছুটা লোয়ার রেঞ্জে চলে আসে। তো এখন কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে, কোনো প্রাইসই কিন্তু এখন স্টেবল না। তো সেরকম প্রাইস পয়েন্ট থেকে এখন আপনাদের জন্য ফোনটি কেমন হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং ফোনটি আপনারা কোথা থেকে কিনতে পারেন, কেমন প্রাইস সেগমেন্টে কিনতে পারেন সেটি বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন যদি ইচ্ছা থাকে আপনাদের Redmi Note 13 Pro ফোনটি নেওয়ার। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। Redmi Note 13 Pro ফোনটির যদি বিস্তারিত আমরা আলোচনা করতে যাই, প্রথমত কথা আসে এর ডিজাইন এবং বিল্ড সেকশন নিয়ে। গাইস, ফোনটির ডিজাইনটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন প্রোভাইড করা হয়েছে। এছাড়া বক্সি টাইপের একটি ডিজাইনের সাথে এসেছে এবং ব্যাক সাইডটা কিন্তু গ্লাসের থাকছে, যেখানে কিনা আমরা মার্বেল স্টোন টাইপের একটি ডিজাইনের সাপোর্ট দেখতে পারবো, যার কারণে কিন্তু দেখতে আসলে প্রিমিয়াম লাগে এবং ব্যাক সাইডটি কিন্তু এই মার্বেল ডিজাইনের কারণে কিন্তু অনেকটা গ্লসি ভাইবস দিবে আপনাদের। এছাড়া সাইডের ফ্রেমগুলো কিন্তু থাকছে প্লাস্টিকের এবং ব্যাক সাইডে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, তার পাশাপাশি একটি এলইডি লাইটেরও সাপোর্ট পেয়ে যাব। এছাড়া সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি পাঞ্চল সেলফি ক্যামেরাও দেখতে পারবো। তো গাইস, ফোনটির ওয়েট থাকছে কিন্তু মাত্র 187 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8 মিলিমিটার, অর্থাৎ যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট থিক রাখার চেষ্টা করা হয়েছে ফোনটিকে, যার কারণে কিন্তু ইন হ্যান্ড ফিলটা আপনারা খুবই দুর্দান্ত পেয়ে যাবেন এবং লাইট ওয়েটের কারণে কিন্তু আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ফোনটি ইউজ করতে পারবেন কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই। এছাড়া গাইস, ফোনটি থেকে প্রোটেকশনে কিন্তু কোনো রকমের কমতি রাখা হয়নি। ফোনটিতে IP54 এর একটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু টুকটাক ধুলাবালি এবং পানি ছিটে ফোটায় কোনো রকমের সমস্যা দেখা দিবে না। এছাড়া ব্যাক সাইডটি কিন্তু আমরা গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট পেয়ে যাব, যেটি কিনা যথেষ্ট ভালো একটি প্রোটেকশন আপনাদের দিয়ে থাকবে। এবার যদি গাইস কথা বলি ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে, ফোনটির রাইট সাইডে কিন্তু আমরা পেয়ে যাব ভলিউম আপ ডাউন বাটন, তার পাশাপাশি থাকছে পাওয়ার অন অফ বাটনও। উপরের দিকে গেলে আমরা একটি আয়ার ব্লাস্টার পেয়ে যাব, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাকও থাকছে সাথে, এছাড়া একটি সেকেন্ডারি স্পিকার গ্রিলও পেয়ে যাচ্ছে। নিচের দিকে আসলে আমরা একটি মেইন স্পিকার দেখতে পারবো, এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে, যেখানে কিনা আমরা ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট পেয়ে যাব। কোনো মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট কিন্তু এখানে দেওয়া হয়নি, বাট এরকম প্রিমিয়াম সেগমেন্টের ফোনে যেহেতু 3.5mm হেডফোন জ্যাকটি প্রোভাইড করা হয়েছে, সেটি কিন্তু আপনাদের জন্য অনেকটা অ্যাডভান্টেজের সাইড হয়ে দাঁড়াবে। এছাড়া ডুয়েল স্টোরি স্পিকার তো রয়েছে, যার কারণে কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটিটা অনেক যথেষ্ট ভালো পাবেন এবং এর লাউডনেস এবং বেস কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলেরই এবং লেফট সাইডটি যথারীতি ফাঁকা রাখা হয়েছে। ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটিতে কিন্তু একটি 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাসের ওলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যার রেজুলেশন থাকছে 1220x2712। এছাড়া ডিসপ্লেটিতে কিন্তু আমরা 120 হার্জের রিফ্রেশের পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10 প্লাসেরও সাপোর্ট দেখতে পারবো। এছাড়া ডিরেক্ট সানলাইটে কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার জন্য এখানে রয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস, যেটি কিনা আপনাদের দুর্দান্ত পারফরমেন্স দিবে ডিরেক্ট সানলাইটেও। এছাড়া গাইস, ফোনটির ডিসপ্লেটাও কিন্তু একদম প্রিমিয়াম লেভেলেরই, কারণ গাইস ফোনটির ডেনসিটি থাকছে 446 পিপি, যার কারণে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি কালার কম্বিনেশন প্রোভাইড করবে ডিসপ্লে থেকে এবং এর যথেষ্ট শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারবে। এছাড়া গাইস, ফোনটির ডিসপ্লেটির ভেজেল এবং চিন এরিয়াটা কিন্তু যথেষ্ট থিন রাখা হয়েছে, অর্থাৎ প্রথম দেখে আপনারা বিশ্বাস করবেন না এতটা চিকন কিভাবে। তো যথেষ্ট থিন রাখার ফলে কিন্তু আপনারা খুবই ইমার্সিভ একটি ভিউ পেয়ে যাবেন এবং কন্টেন্ট গুলো কিন্তু দেখলেও আপনাদের কাছে ভালো লাগবে, অর্থাৎ আপনারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন। এছাড়া 120 হার্জের রিফ্রেশের কারণে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং খুবই দুর্দান্ত লেভেলে করতে পারবেন, কোনো রকমের ডিস্ট্রাকশন দেখা দিবে না। এছাড়া কন্টেন্ট প্লে করতে গেলে, অর্থাৎ ইউটিউবে বা নেটফ্লিক্সে কন্টেন্ট প্লে করতে গেলে আপনারা সেখানে HDR এর সাপোর্ট পেয়ে যাবেন। এবার গাইস, যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনে, ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যার মেইন ক্যামেরাটি থাকছে 200 মেগাপিক্সেলের একটি শুটার, এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও পেয়ে যাব এবং যার মাধ্যমে কিন্তু আমরা 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুটে সাপোর্ট পেয়ে যাব এবং ক্যামেরাটিতে কিন্তু OIS এরও সাপোর্ট দেওয়া রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো লেভেলে কিন্তু একটি ফটোশুট করতে পারবেন, অর্থাৎ ডে লাইটে কিন্তু খুবই সুন্দর এবং আই প্লিজিং একটি ছবি প্রোভাইড করে এবং সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং যথেষ্ট ক্লিয়ার এবং ডিটেল ছবি কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করবে এবং নাইট সিচুয়েশনে গেলে কিন্তু যথেষ্ট ডিটেল ধরে রাখতে পারে। এছাড়া নাইট মোড অন করে নিলে আরো বেটার ছবি কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবং আলট্রা ওয়াইড কিন্তু ডে লাইটে তেমন একটি কালার শিফটিং দেখা যায় না, কিন্তু নাইট কন্ডিশনে গেলে যথেষ্ট স্ট্রাগল করে এবং এর পোর্ট্রেট সেকশনটিও কিন্তু যথেষ্ট ভালো এজ ডিটেক্ট করতে পারে এবং ভালো ব্লার ইফেক্ট কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবে, কিন্তু কিছুটা হচ্ছে ব্রাইটনেসের ব্যালেন্সটা কিন্তু কিছুটা বিগড়ায় ফেলে, সেদিক থেকে কিছুটা ইস্যু দেখা দিতে পারে। এছাড়া এর ভিডিও কোয়ালিটির যদি কথা বলি, যথেষ্ট স্টেবল কিন্তু আপনারা ভিডিও পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন এবং কোয়ালিটিও কিন্তু আপনাদের যথেষ্ট স্যাটিসফাইড করবে। তো আমারই কিন্তু ক্যামেরা দিক থেকে তেমন কোনো সমস্যা থাকবে না আপনাদের।
যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের ক্যামেরা কিন্তু এখানে রয়েছে। এবার ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি, সেখানে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা রয়েছে, যার সেলফি কোয়ালিটি কিন্তু যথেষ্ট ডিটেলড এবং শার্পনেস থাকছে। এছাড়া ফেসের টোনগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং এর মাধ্যমে আমরা 1080তে 60 এফপিএস পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, যার ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ। এবার গাইস কথা বলা যাক ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। এছাড়া ফোনটিতে কিন্তু 4 ইয়ার পর্যন্ত সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI 14। তো এই চিপসেটটি কিন্তু আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটি কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্স আপনাদের দিয়ে থাকবে, অর্থাৎ যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 770 এর মতোই সিমিলার বা ওর থেকে একটু ভালো বলা যেতে পারে। তো সেরকম ভাবে দুর্দান্ত লেভেলের একটি গেমিং পারফরমেন্স আপনাদের দিবে। মিডিয়াম টু হাই রেঞ্জের সকল গেমগুলো কিন্তু আপনারা বিনা সমস্যায় খেলতে পারবেন। যেমন পাবজি টাইপের গেমগুলো কিন্তু আপনারা স্মুথ এক্সট্রিম পর্যন্ত আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ 60 এফপিএস পর্যন্ত। এছাড়া ডিসপ্লের 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে, তো স্মুথলি একটি ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এবং বিভিন্ন ধরনের গেমগুলো কিন্তু আপনারা হায়ার সেটিংসে ইজিলি খেলতে পারছেন এবং ভালো একটি গ্রাফিক্সের সাপোর্টেই খেলতে পারবেন। এছাড়া এই প্রসেসরের পাশাপাশি কিন্তু ফোনটিতে বেস ভেরিয়েন্টটি থাকছে 8GB এবং 256GB, যেটি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। তো এতে কিন্তু আপনারা আপ টু 4GB ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 12GBর একটা র্যাম সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করতে কোনো রকমের সমস্যা হবে না। যথেষ্ট হেভি টাস্ক কিন্তু এটি হ্যান্ডেল করতে পারবে। এবং এর স্টোরেজ টাইপ থাকছে UFS 3.1। এবং এত সুন্দর প্যাকেজটিকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া রয়েছে, যেটি কিনা 100% চার্জ করে দিতে পারবে আপনাদের মাত্র 44 মিনিটের ভিতরেই। তো ভালো একটি ব্যাটারি ব্যাকআপ তো আপনারা পেয়ে যাবেন এবং খুবই শর্ট টাইমের ভিতর আবার চার্জও করে নিতে পারবেন। তো ব্যাপারটা কিন্তু আপনাদের যথেষ্ট স্যাটিসফাইড করে তুলবে। এবার কথা বলা যাক গাইস, ফোনটি কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশে রয়েছে এবং এর প্রাইস সেকশন নিয়ে সবাই অনেকটাই এক্সাইটেড, কেননা ফোনটি কিন্তু প্রাইস এখনো স্টেবল না, কোনো দোকানে স্টেবল প্রাইস পাওয়া যাচ্ছে না। তো আমি আপনাদের প্রেফার করবো যে যদি আপনারা পারেন তো ফোন সেল বিডি থেকে অথবা সেলটেক বিডি এইসব শপ থেকে বা বসুন্ধরা বিভিন্ন শপ থেকে কিন্তু আপনার ফোনটি পারচেস করতে পারেন এবং সেগুলো পেজে নক দিলে কিন্তু আপনাদের দাদা আপডেট প্রাইস দেখতে পারবেন। এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আপডেট প্রাইস দিয়ে রাখবো, অর্থাৎ আমি এখন কোনো প্রাইস বলতে চাচ্ছি না, কেননা যেহেতু ফোনটি প্রাইস স্টেবল না, ডেইলি ফোনের প্রাইস আপ ডাউন হচ্ছে। তো আপনার ডেসক্রিপশন বক্সটি চেক করলে কিন্তু আজকের দিনের আপডেট প্রাইসটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা এই সবগুলো কিন্তু খোঁজ নিতে পারেন, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং ফোনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একান্তই, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফোনটির কোন কোন দিকগুলো আপনাদের ভালো লেগেছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তীতে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।